যেমন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে। আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানসর গ্রামে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে কোরআন মাজিদের দুটা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সামনে থেকে বলতে পারবেন যে আয়াত দুখানটা আমি তেলাওয়াত করেছি এটা কোন সূরার আয়াত?
আজকে খুতবার পর দুটো আয়াত তেলাওয়াত করেছি, একটা লোক কেউ বলেন যে কোন সূরার আয়াত আমি পড়েছি? ধ্যান দেননি আপনারা? জি, ধ্যান দেননি, বোঝা যাচ্ছে যে ধ্যান দেননি। বসে আছেন এখানে কিন্তু মাথাটা ঘুরছে এদিক ওদিকে। আল্লাহর নবী বলেছেন শয়তানকে আল্লাহ পাওয়ারফুল করে দুনিয়াতে পাঠালছেন। কত পাওয়ারফুল জানেন? আল্লাহ যখন শয়তানকে সারা জীবনের মতন ঘোষণা করে দিলেন, শয়তান তুই জাহান্নামে যাবি, যে ইবলিস শয়তান তুই জাহান্নামে যাবি, তখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজু করলেন, আল্লাহ জাহান্নাম তো যাব সারা জীবনের মতন, আল্লাহ জান্নাত তো জীবনে কোনোদিন পাবো না, কিন্তু আল্লাহ কয়েকটা আবদার জানাচ্ছি আমাকে, এসে আবদারটা পূর্ণ করা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। বলছে কি? বলছে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত মত দিও না আল্লাহ, যাতে সব সময় মানুষের পিছে লেগে থাকি আমি। আল্লাহ বলেন যা, তুই বেঁচে থাকবি কিয়ামত পর্যন্ত, যা। এটা যখন পেয়ে নিলে তখন আল্লাহকে আবার বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও যে মানুষের রগে রগে যেমন খুন দৌড়ায়, ওরকম যাতে রগে রগে মানুষের ভিতরে ঢুকে যাতে মানুষকে বহা খেতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বললেন যাও, ওটাও তোমাকে দিয়ে দিলাম। দেখবেন নামাজ যখন পড়বো আমরা, পড়বেন কোন জায়গাতে কি লুকিয়ে রেখেছেন মনে আসে না, নামাজে সব হাজির হয়ে যাবে সামনে। আসে না? আসে না? সব মনে চলে আসবে আপনার নামাজে। কোন জায়গাতে কি রেখেছেন, টাকা রেখেছেন, চাকু রেখেছেন, সামান রেখেছেন, মনে আসবে না। আর যেমনি নিয়াত বাঁধলেন, আল্লাহ আকবার করে বুকে হাত বাঁধলেন, ওরে আল্লাহ কোন বিহারের বাড়িতে কি খেয়েছেন, কোন বিহারের সাথে কি গল্প করেছেন, হ্যাঁ কার সাথে কি মারপিট করেছেন, বাজারে কি খেয়েছেন, কোন কামটা করতে হবে, সব একবারে পটপট পটপট করে মনে চলে আসবে। এগুলা কে করে জানেন? আল্লাহ রাসূল বলেছেন শয়তান যখন নামাজ চালু করলেন আল্লাহু আকবার করে, তখন শয়তান মানুষের রক্তের ভিতরে ঢুকে যায়, রগে ঢুকে যায়। আর ঢোকা পর তখন মানুষকে বলে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। এই খেপা, আরে নামাজ পড়ছিস, খালি আল্লাহর ধ্যান করে আছিস, এটা মনে কর, ওইটা মনে কর, ওইটা মনে কর, ওইটা মনে কর, খালি দিমাগকে এদিক ওদিক বেরিয়ে নিয়ে বেড়াবে। এরকম হয় কি হয় না ভাই? হানা বলেন, এরকম হয় কি হয় না নামাজের হালাতে? তা আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার এগুলা বারবার মনে আসবে, প্রত্যেক বেমারির ওষুধ আছে, আছে না নাই? যারাকে জ্বর হয়েছে ডাক্তার সাহেবের কাছে যান, আপনাকে জ্বরের ওষুধ দিবে। খাসি হয়েছে খাসির ওষুধ দিবে। বিভিন্ন রকমের এলাজ আছে বিভিন্ন রকমের রোগের। তা আল্লাহর রাসূল একটা ট্যাবলেট দিয়ে গেছেন। কি ট্যাবলেট? নবী বলেছেন যখন তোমার নামাজের ভিতরে এদিক ওদিক কথা বেশি মনে আসবে, তখন নামাজের হালাতে বাঁ দিকে একটু মাথাটা তুমি কাত করে নাও। নামাজ আপনি হাত বেঁধে আছেন, একটু মাথাটা কাত করে নেবেন, আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তিনবার থুতু করবেন, থু থু থু, মনে মনে থুতু। যেরকম মা খালারা ছেলে পেলাকে তেল মাখা পর, কাজল মাখা পর একটু থুত করে দিয়ে দেন মাথাতে, এরকমই থুতু থুতু করবেন। ফের এমন লাচ্চার লাচ্চা ছোপ দিয়ে না যে পাঞ্জরালা ফের ভিজা না যায়, হালকা করে একটু খালি থুতু করবেন। তো এইটা যখন আপনার হবে তো শয়তান আর আপনাকে ভুলাইতে পারবে না। এটা ট্যাবলেট শিখে নিলেন একটা, এটা শরীয়তি কথা শিখে নিলেন আপনি। আর একটা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন পড়িতে খাড়ো হচ্ছি লাগে দুনিয়ার যত ঘুম আছে নিন আছে সব নামাজে চলে আসছে। আছে না? দুনিয়ার সব নিন নামাজে চলে আসছে। কত ভাইকে দেখবেন নামাজ পড়বে হা করে একবারে মুখটাকে মেল করে দিবে, হা করে, হাদিসের কথা। দুনিয়ার নিন চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন যারে খেপা, যখন তোমার বেশি হাইম আসবে, হাইম না বলি আমরা, হাইম যখন নামাজে আসবে তখন তুমি মুখখানটাকে চাইপা ধরে নেবে, একবারে মুখখানটাকে ফাঁক হতে দেবে না, ভিতরে শয়তান ঢুকে যেতে পারে। মুখ একবারে চাইপা তুমি ধরে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবীকে কথাটা বললেন, তারপরে এসে বলছেন হুজুর যখন যখন আমার হাইম আসে মুখকে চাইপা ধরে লিছি, সেদিন থেকে কিন্তু আর আমার হাইম আসে না, হাইম আসে না। তো শয়তান একটা এত বড় আমাদের দুশমন যে নামাজের হালাতও ও কিন্তু ছাড়ে না পিছে। সব সময় তো ওর একটাই কাজ, একটাই ওর কাজ যে আমি একলাই জাহান্নামে যাব না, আদমের বেটা বেটিকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। যেমন একদিনকার ঘটনা, আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন আসরের কিংবা জোহরের, মোটামুটি ধরেন আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত যে ভাই? 4 রাকাত না 6 রাকাত? জোরে বলেন। 4 রাকাত নামাজ। এদিকে বসেন না ভাই, এদিকে বসেন, জায়গা আছে বসে যান সামনে খানে, এদিকে বসেন। হ্যাঁ, তো 4 রাকাত নামাজ। এবারে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। ভালো করে শুনেন,
4 রাকাত পড়ে সালাম না ফিরতে হবে? এবার নবী কয় রাকাত পড়লেন একটু কথা বলেন? 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। এবার যখন 2 রাকাত নামাজ হলো, সবাই তো ভুলে যায়নি জি ভাই, না সবাই বলছে? আল্লাহ রাসূল বলেছেন ইমাম যদি ভুল করে তো মুক্তাদি আল্লাহু আকবার বলবে। কি বলবে? জোরে বলেন আল্লাহু আকবার। 2 রাকাত পড়ে বসতে হতো ইমামকে, কিন্তু ভুল করে দাঁড় হইছে। 1 রাকাত পড়ে ওকে উঠতে হতো, কিন্তু বসিচ্ছে। এই ধরনের যদি কোনো ভুল করে নামাজের ভিতরে, মুক্তাদি আল্লাহু আকবার। মরদ আর মহিলা যদি ইমাম হয় আর মহিলারা যদি ভুল করে, তো ওরা কিন্তু আল্লাহু আকবার পড়বে না। এলে শরীয়তি কথা শিখেন, ওরা আল্লাহু আকবার পড়বে না। কি পড়বে? ওরা তালি বাজাবে। তালি বাজাবে, সাঁপাড়ির মতন তালি লাই, এরকম করে তালি বাজাতে হবে না। কেমন তালি? আল্লাহ রাসূল বলেছেন, শুনেন হাদিসের কথা, এই যে দেখেন, হাত না, বাঁ হাতটাকে সোজা করবেন উপর দিকে, আর ডাইন হাতটাকে তল দিকে এমনি করে মারবেন। মা খালারা দেখেন, নামাজে যদি কোনো মহিলা ভুল করে আর ইমাম যদি মহিলা থাকে, তো ওরাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোর করে বলতে হবে না কো, এরকম ভাবে ও তালি বাজাবে। যেমনই তালি বাজালো, যে ইমাম থাকবে বুঝে নেবে যে আমার নামাজে ভুল হয়ে গেছে। কিন্তু যদি কোনো মা খালা পড়ালেখা বেটি ছেলে হয়, এরকম করে যদি তালি বাজায়, তো যারা পাঁচজন করে হি হি করে হাসতে লাগবে, এই মা গিয়ে লিস্টে লাগানি নামাজে তো তালি বাজেছে, এর কাপ পুরা উঠে যেতে। কিন্তু এগুলা শরীয়তের কথা। তা আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। সাহাবায়ে কেরাম যারা বসে আছেন, তারা মনে মনে এক অপরকে বলতে লাগে, কি ব্যাপার রে, 4 রাকাতের জায়গাতে নামাজ কি 2 রাকাত হয়ে গেল নাকি? ব্যাপারটা কি? আজ নবী সাহেব কেন 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলে? কিন্তু কেউ সাহস করে আল্লাহ রাসূলকে বলতে যান না যে আল্লাহ রাসূল ব্যাপার কি, আজ 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। কেউ ডরে নবীর কাছে যায় না। কিন্তু একটা সাহাবী হাদিসে জুলিয়া দেন, মানে হাত খুব লম্বা লম্বা, ওকে জুলিয়া দেন বলা হয়েছে হাদিসে, ওর আসল নাম কিন্তু আছে। ওই জুলিয়া দেন সাহাবী তখন বলছে আমি আল্লাহ রাসূলকে বলবো। এবার নবীর কাছে গেলেন, যাওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আকসরাতিস সালাত, নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে, আমনা সিতা, কিংবা আপনি নামাজ পড়াইতে ভুলে গেছেন। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি আসরের নামাজ পড়লেন, নামাজ 4 রাকাত আছে নবী গো, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত আপনি নামাজ পড়েছেন। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন 4 এর জায়গাতে 2 রাকাত করে দিয়েছেন। 2 রাকাত আল্লাহ maaf করে দিয়েছেন, আর না নামাজ পড়াইতে 2 রাকাত আপনি ভুলে গেছেন। হুজুর 2 রাকাত নামাজ আপনি পড়েছেন, তা আল্লাহ নামাজটা কমিয়ে দিয়েছে 2 রাকাত, আর না আপনি 2 রাকাত ভুলে গেছেন পড়াইতে। এ ভাই মুসলমান শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন? নবী যে বললেন, সাহাবীরে, আমি দয়ার নবী, আমি নামাজ ভুল করিনি, নামাজ ভুল হয়নি আমার দ্বারাতে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজটাকে কমিয়ে দেওয়া হয়নি। মানে নামাজ 4 এর জায়গাতে 4ই আছে, 2 করা হয়নি। আর আমি নবী 2 রাকাত নামাজ নয়, আমি 4 রাকাত নামাজ আমি পড়েছি। নবীর মনে হয় আমি 4 রাকাত নামাজ পড়েছি। কিন্তু পিছনে যারা আরো সাহাবী ছিলেন, তারাও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, যদি আল্লাহর পক্ষ থেকে নামাজটাকে কমিয়ে না দেওয়া হয়েছে, নবী গো, আজকে আপনি নামাজ 4 এর জায়গাতে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন গো নবীজি। আজকে নামাজ 2 রাকাত হয়েছে, এই জন্য নবী গো 4 রাকাত আজকে নামাজ হয়নি, 4 এর জায়গাতে 2 রাকাত নামাজ হয়েছে। যখন এই কথাটা বলা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে 2 রাকাত নামাজ পড়াইতে, আমি নামাজ পড়াইতে 2 রাকাত ভুল করে দিয়েছি। এই জন্য তোমরা আবার নিজের নিজের কাতার বান্ধে হয়ে যাও, সাফে লেগে যাও, লাইনে তোমরা দাঁড় হয়ে যাও। এবার সাহাবায়ে কেরাম কাতারে লেগে গেলেন। আল্লাহর নবী এবারে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত যে রাকাত ছিটে ছিল, ওই 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে তাশাহুদে বসলেন, তাশাহুদে বসার পর আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, আরো যেগুলা তাশাহুদের দোয়া আছে ওই দোয়াগুলা পড়লেন। ঠিক
সমস্ত দোয়া যখন পড়া হয়ে গেল, সালাম ফেরার আগাখানে নবীজি আল্লাহু আকবার বলে আবার দুটা সাজদা করলেন, দুইটা সাজদা করলেন। দুটা সাজদা করার পর এবার নবী কিন্তু সালাম ফেরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? নামাজ তো 2 রাকাত ছুটেছিল, এই 2 রাকাত নামাজ পড়লেন আর তারপরে আপনি সালামের আগেখানে দুটা সাজদা করলেন, এই সাজদাটা কেমন হলো? এই সাজদাটা কিসের সাজদা? দয়ার নবী বললেন, সাহাবীরে, এই শয়তান যে আমাকে ভুলিয়ে দিয়েছে, এই যে আমি নামাজে ভুল করে দিয়েছি, এই যে শয়তান আমাকে ভুল করে নামাজটা পড়িয়ে দিয়েছে, এই দুটা সাজদা করে শয়তানকে ফালা মারা হলো, শয়তানকে তীর মারা হলো, শয়তানকে ঘোঁচা মারা হলো, শয়তানকে অপমান করা হলো, এই শয়তানকে বেইজ্জতি করা হলো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। নবী বলে দিলেন, এ উম্মত, তুমি যদি নামাজের মধ্যে ভুল করে দাও তাহলে তোমাকে শেষের বেলাতে সাহু সাজদা করতে হবে, আর সাহু সাজদা যদি তুমি দুটা করে নাও তাহলে তোমার নামাজের মাধ্যমে যেটা ভুল হয়েছে মেকআপ হয়ে যাবে এবং শয়তানকে অপমান করা হবে। নারে তাকবীর। তাহলে একটা মশলা শিখে নিলেন, নামাজে যদি ভুল হয়ে যায় তাহলে দুটা সাজদা করতে হবে। আর একটু আগে চলেন, আজকে যে আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি ওটা হলো সূরা জিলজালের আয়াত। ইজা জুলজালাতিল সূরা মনে আছে না নাই? আছে না নাই ভাই? আছে, কিন্তু সবাই মানে জানি না। শেষের দুখানা আয়াত আমি আপনাদের সামনে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি জাররা পরিমাণ, এই কোরআনে আল্লাহ জাররা বলেছেন, জাররা পরিমাণ যদি তোমরা নেকির করো, জাররা পরিমাণ যদি তোমরা ভালাই করো, জাররা পরিমাণ যদি তোমরা নেকি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখে দিবেন। আর জাররা পরিমাণ যদি তোমরা গুনার কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাও কিয়ামতের দিন তোমাদেরকে দেখাবেন। আল্লাহ কোরআনে বলছেন, জাররা জাররা বরাবর যদি তোমরা নেকি করো কিয়ামতের দিন দেখতে পাবে, জাররা বরাবর যদি তোমরা গুনাহ করো সেটা তোমরা দেখতে পাবে। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা, জাররা কাকে বলে? জাররা কি জিনিস? জাররা কাকে বলে? জাররা বলা হয় সরিষার দানা কিংবা তার থেকেও ছোট। জাররা বলা হয়েছে, দেখবেন বেলা 2টা 3টা 4টার সময় যখন হবে তখন দেখবেন ঘরের ভিতরে একটা সূর্যর লাইট যায়, যদি কোনো জায়গাতে ছিদ্র থাকে, যাই না, লাইটের মতন লম্বা একটা ফক্সিন যায় না, আলো যায় না, দেখবেন ওই আলোর ভিতরে ছোট 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 গর্দা ধুলাবালি উড়বে। এমনি বুঝতে পারবেন না, কিন্তু যেখানে রোশনি লাগছে ওই জায়গাখানে দেখতে পাবেন গর্দা উড়ে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ধুলাবালি গালাকে জাররা বলা হয়েছে। দয়ার নবী বলেছেন, উম্মত, ওই জাররা পরিমাণ যদি তোমরা নেকের কাম করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবে। আর যদি জাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাররা পরিমাণ তোমাকে গুনাহ দেখিয়ে দিবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, এত ছোট ছোট জিনিস আল্লাহ কেমন করে লিখবে? কেমন করে এত ছোট জিনিস লেখা হবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সিসি ক্যামেরা বুঝেন তো? সিসি ক্যামেরা বুঝেন ভাই? দেখবেন বড় বড় ব্যাংকে বড় বড় দোকানে লাগা থাকছে, আর ওখানে বাইরে গেটে দেখবেন ও লেখা আছে হিন্দিতে বা ইংলিশে, আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। মানে আপনি দোকানে ঢুকেছেন, ব্যাংকে ঢুকেছেন, সব ম্যানেজার দেখতে পাচ্ছে, দোকান মালিক দেখছে, যদি আপনি 1 টাকারও কোনো জিনিস উঠিয়েলেন আপনি ধরা পড়ে যাবেন। পড়বেন না? পড়বেন না? এবার বলেন, দুনিয়ার ইলমে, দুনিয়ার জ্ঞানে, দুনিয়ার বুদ্ধিতে, আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া জ্ঞানে যদি মানুষ সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারে, আর দোকানের ভিতরে লাগায়, ব্যাংকের ভিতরে লাগায়, যদি ছোট্ট সরিষা দানা ভর যদি আপনি কোনো জিনিস চুরি করেন ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবেন। মুসলমান যদি মানুষের পানা সিসিটিভি ক্যামেরাতে যদি ধরতে পারে, সরিষার দানার বরাবর যদি আপনি যদি গুনাহ করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখিয়ে দিবেন। এই জন্য ভাই,
জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বখশে দিবেন আল্লাহ জানেন। তাই কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কতই জীবনের ছোট নেকি হয়, ওকে ছোট মনে করতে হবে না। আল্লাহ কোন আমলে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন সেটি আল্লাহই জানছেন। আজকে বড় বড় আমলের কথা বলবো না, ছোট ছোট আমল যেগুলাকে আমরা মুসলমান গুনাহকে গুনাহ মনে করি না বা নেকিকে নেকি মনে করি না। এখন মোটরসাইকেল মোটামুটি 1 লাখ টাকা দাম, ছোট গালা লিবেন তো নাকি? কিন্তু ওই যে জাতি পম ঢুকাইছে ওকে ভলপিন বলি আমরা, নাকি বলি? খুব বড় থাকে না ছোট থাকে? 1 লাখ টাকা মোটরসাইকেলের দাম, কিন্তু ভলপিনের দাম তো হয়তো 10 থেকে 20 টাকায় হবে। যদি ভলপেনটা যদি হারিয়ে যায়, না থাকে, গাড়ি চলবে? 1 লাখ টাকার দাম আছে? কোনো দাম নেই। এই মতো মুসলমান জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না রে ভাই, জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা, এই আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন গে মা, একজন মহিলা নামাজ পড়ে, একজন মহিলা রোজা করে, একজন মহিলা তেলাওয়াত করে, একজন মহিলা দান ধ্যান করে, একজন মহিলা জিকির আজকার করে, সমস্ত নেকির কাম করে, কিন্তু ওরে সুবহানাল্লাহ একটা বিলাইয়ের উপরে তার রাগ হয়ে গেল, একটা বিড়ালের উপরে তার রাগ হয়ে গেল, হয়তো তার মাংস খেয়ে নিয়েছে, হয়তো তার দুধ পান করেছে, কিংবা বিলাইটা কোনো দোষ করেছে। আল্লাহ নবী বলেছেন, সেই মহিলা একান দড়ি দিয়ে কিংবা জঞ্জির দিয়ে রাগ করে বিলাইটার গলাতে ফাঁসে দিয়েছে, আর বিলাইয়ের গলাতে ফাঁসে দিয়ে খুঁটিতে তাকে বেঁধে দেওয়া হয়েছে। রে বিলাই তুই থাক, এ বিলাই তোকে আর ছাড়বো না, তোকে সুখে সুখে মেরে দিব, তুই আমার ক্ষতি করেছিস রে বিলাই, তোকে ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ নবী বলেছেন, ওই মহিলা একটা বিলাইয়ের গলাতে পায়ে দড়ি দিয়ে তাকে সুখে সুখে মেরে দিয়েছে, তাকে খাইতেও দেয়নি, তাকে জমিনে তাকে ছেড়ে দেয়নি। আল্লাহ নবী বলেছেন, আয় আমার উম্মতরা শুনে নাও, সেই মহিলা নামাজ রোজা সবকিছু করা সত্ত্বেও একটা সামান্য ছোট গুনাহ মনে করে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন, ওই মহিলা আল্লাহর জাহান্নামে আগুনে পড়বে। একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন, ওই মহিলা কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর জাহান্নামে যাবে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। ওরে সুবহানাল্লাহ। এরই বিপরীত, এর উল্টা আরেকটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়ায়, সারা জীবন জেনা করেছে, আহারে কত জেনা করেছে, নিজের ইজ্জতকে কত পরপুরুষকে দেখিয়েছে। একদিনকার ঘটনা, নবী বলেছেন, সে মহিলা রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, এখন যেমন গরমের সিজন চলছে, গরমের টাইম, ঘন ঘন পানি পান করার মনে হয়, ভেতরটা আমাদের শুকিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, ওই জানিয়া মেয়ে ছেলেটা, ওই জানিয়া মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে, একটা কুয়ার পাঞ্জরে ইন্দারার চারিদিকে ঘুরছে, জিহ্বা বের করে দিয়েছে, কাদা চাটছে, ধুলা চাটছে। ওই কুকুরকে কত পিপাসা লেগেছে, আল্লাহ রে আল্লাহ, মোটা মোটা শ্বাস তার উঠে গেছে। সেই মহিলা বলছেন, আল্লাহ জীবনে কত গুনার কাম করেছে রব্বুল আলামিন, জীবনে নামাজ পড়িতে পারেনি, জীবনে রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, আল্লাহ জেনার মতো বড় গুনাহ জীবনে করেছে। এই আল্লাহ দেখো, আমি একটা মানুষ, আমাকে যদি পিপাসা লাগে, আমাকে যদি তৃষা লাগে, আল্লাহ আমি নিজে পানি তুলে পান করতে পাবো আল্লাহ জি, কিন্তু একটা কুকুরের হাত নাই, একটা কুকুর নিজে পানি পান করতে পারবে না। কুকুর পিপাসা লেগেছে, কোন মানুষকে বলতে পারবে না, ভাইরে আমাকে পানি তুলে দে। আল্লাহ আমার মতো তার ভিতরে জান আছে, না আমি কুকুরকে পানি পান করাবো, আজকে কুকুরের মনটাকে আমি ঠান্ডা করিয়ে দিব,
আল্লাহ নবী বলেছেন ওই কুকুরকে পানি পান করার কারণে সে মহিলা বলছেন রব্বুল আলামিন জীবনের তুমি আমার জেনা করা গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ জীবনে কত জেনা করেছে, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আল্লাহ কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ রাসূল বলেছেন তার কাছে ওড়নি ছিল একটা, পানি তোলার জন্য ডোল রস্সি কিচ্ছু নেই, কি দিয়ে পানি তুলবে? তার কাছে একটা ওড়নি ছিল। আমরা আগে খুব ভুজা খেয়েছি টোনা বানিয়ে, টোনা বুঝছে না, খুব টোনা বানিয়ে খুব ভুজা খেয়েছেন। এবার নবী বলেছেন যে মহিলাটা নিজের চাদরে টোনা তৈরি করলো, টোনা বানালো পানি তোলার জন্য। এবার আস্তে 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 করে এবার কোন রকম হালকা হালকা করে এরকম করে দিয়ে দিয়ে ওই টোনাটা ভিজে যখন কিছু পানি উপরে ওঠা হলো, আল্লাহ নবী বলেছেন ওই কুকুরের সামনে ওই পানিটাকে রেখে দেওয়া হলো। এবার কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি পান করলো। এবার যখন পানি পান করে কুকুরের হাঁপি বন্ধ হয়ে গেল, কুকুরের যখন মোটা শ্বাস যেটা উঠছিল যখন বন্ধ হয়ে গেল, এবার নবী বলছেন ওরে আমার উম্মত, একটা কুকুরকে পানি পান করার জন্য, একটা কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাতে তার সারা জীবনের জেনার গুনাহকে আল্লাহ maaf করে দিলেন। শুধু তা নয় রে, তা নয়, একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার শুনেন মুসলমান, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার। আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী বলেছেন যদি আমার মায়েরা খালারা কুকুর যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি আপনার গোশতে মুখ দিয়ে যায়, ওই গোশ আপনাকে খেতে হবে না। কুকুর যদি ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত আপনাকে খেতে হবে না। কুকুর যদি আপনার রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি আপনাকে খেতে হবে না, ওই রুটিকে ফেলে দিতে হবে। নবী বলেছেন কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে ওই বার্তানটাকে আপনাকে 7 বার করে ধুইতে হবে গে মা। একবার আপনি ছাই মাটিতে মানবেন, 6 বার এমনি এমনি ধুয়ে নেবেন, 7 বার করে কুকুরের মুখ দেওয়া বার্তানকে আপনি ধুবেন, তাহলে বার্তানটা পাক পবিত্র হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ maaf করে জান্নাতে দিতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন? জোরে বলেন দিবেন না দিবেন না? কুকুরকে পানি পান করিয়ে যদি আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না দিবে না ভাই বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। আরেকটু আগে চলেন।